দরকার, এই চাহিদা আমার তোমার পূরণ করে দিতে হবে, কোনো কথা নাই। এবার স্বামী বলতেছে তাহলে আমরা থাকুম কই? গাছতলায় থাকবো নলে রাস্তায় থাকবো, আমার বাজান রে তারপরও টেনশন মুক্ত রাখতে হইব, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, বিবি বলতেছে আমার পীর মুর্শিদ যদি টেনশন মুক্ত থাকে তাহলে উনি বেশি একটু হায়াত পাবে, আর ওই আলোটার আলো দিয়া আমি তুমি আলোকিত হইতে পারবো। আর বাজান যদি চিন্তায় থাকে ওই আলোটা বেশি দিন পাবো না। অতএব স্বামী গো কোনো কথা বলল না, জায়গা তুমি সকালবেলা হয় ব্যস্ত নইলে বন্ধক দাও। স্বামী কয় ঠিক আছে কোনো কথা নাই। এবার সকালবেলা গেলেন চেয়ারম্যান সাহেবের কাছে দলিল লয়া। চেয়ারম্যান সাহেব কিরে পাগলা আবার কি লেগে আইছো? কাইছি আর কি লেগা? বাজান তো রাত্রিতে আসছে গতকালকে, বিশেষ কিছু টাকার প্রয়োজন পড়ে গিয়েছে, এই জন্য আসছি। যদি সম্ভব হয় তুমি আমার বাড়ির দলিল রেখে আমার 50,000 টাকা দাও, আর তা না হইলে তুমি আমার বাড়িটা কিনা নাও। চেয়ারম্যান কইছিলাম না তোর পথের ফকির বানাইব, কইছিলাম না তোরে পরে পথের ফকির বানাইব। কি এর পীরের কাছে মুরিদ হইছ? এই পীর হইল লুবি, টাকা দিলেই ভক্তের বাড়ি চিনে, টাকা না দিলে ভক্তের বাড়ি চিনে না। টাকা খালি থাকলেই পীরের দৌড়ায়, এই পীরের পিছনে দূরে তুই তো সর্বনাশ। তোর সমস্ত কিছু গেল, প্রথম গেল গরু, এরপরে গেল ছাগল, অহন যাইতেছে বাড়ি। তুই থাকবি কোন জায়গায়? ওরে পাগলা বল আমারি। এবার পাগলা বলে এই চেয়ারম্যান খবরদার, আমার পীরের ব্যাপারে ফারদার কোনো কথা বলবা না। তোমার যদি মনে চাই রাখো, না রাখলে নাই। আমার বাড়ি বিক্রি করে যদি আমার যদি রাস্তায় থাকতে হয়, যদি জোলনা কান্দে লইয়া যদি রাস্তায় যদি ঘুরতে হয়, হাঁটতে হয়, স্বামী স্ত্রী দুইজনে রাস্তায় রাস্তায় হাঁটবো, তবু আমার পীরকে আমি টেনশন মুক্ত রাখতে চাই। কন্যা সুবহানাল্লাহ। এবার কি করলো? চেয়ারম্যান বলে ঠিক আছে তুই তো আমার এলাকার লোক, তোর বাড়ি আমি কিনলাম না, তোর বাড়িটা আমি বন্ধকি রাখলাম, নে 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 50,000 টাকা নিয়া বাড়িটা বন্ধক রাখলো। আর কইলো ঠিক আছে তুই বাড়িতে থাকতে থাক, আস্তে আস্তে আমার ঋণ পরিশোধ করে গেলিস। কন্যা সুবহানাল্লাহ। 50,000 টাকা নিয়ে পীর সাহেবের কাছে মুসাফা করে বলে বাজানো দিতে তো অনেক কিছু মনে চাই পারি না, দিলাম দয়া করে কবুল কইরা নেন। এবার পীর সাহেব বিদায় হয়ে গেল। এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আবারও পীর সাহেব তার বাড়িতে, আবার কি পীর সাহেব বাড়িতে। এবারও একই ঘটনা। আগে তো দুধের গরু আসলো, দুধ বিক্রি করে চলতে ফিরতে পারতো, ছাগল আসলো চললে ফিরা থাকতে পারতো। ছাগলও গেছে, গরুও গেছে, গরু গেছে, বাড়িও গেছে, আমি চলবো কিন্তু কেমনে? এক হিসাবে তো শূন্য হইয়া গেছে, কথা ঠিক কিনা? পেশাব বাড়িতে যাওয়ার পরে ভক্ত কি করলো? আগের মতো যত্ন আদর করে রাত্রিতে যখন পীর আর ভক্ত যখন কথা বলতেছিল, এবার বলতেছে বাবা রে তোমার তো বলা ঠিক না, না বললেও পারি না। তোমারে বলা কি, এরপর না বললে কি পারি না। গভীর মনোযোগ। তো বাজান কি হয়েছে কোন? বাজান রে তুমি যে গেটটা দিছিলা, কহ বাজান দিছিলাম তো গেটের টাকাটা। কহ এই গেটটা তো করছি বানাইছি, কিন্তু গেটের সামনে ঢুকতে ওই যে মিনারটা করছি, মিনারের মাঝে আমার তো হীরা কাঞ্চন মণি দিতে হইব, পাথর, হীরা কাঞ্চন মণি পাথর দিতে হইব। তো কি করতে হবে বাবা? আমি জানি এই হীরা কাঞ্চন মণি এই পাথরটা তুমি ছাড়া আর কেউ দিতে পারবো না। কথা বলছেন না বড়? কি রাখবো? হীরা কাঞ্চন মণি, কথা ঠিক কিনা? এই হীরা কাঞ্চন মণি তুমি ছাড়া কেউ দিতে পারবো না রে বাবা। এই জন্য তোমার বলা ঠিক না, না বললেও পারলাম না। পারবা নি আমার হীরা কাঞ্চন মণি দিতা? বাজানো কি আমার 14 পুরুষ 14 গোষ্ঠীতে হীরা কাঞ্চন মণি কি চিনি না?
এটা তো দেহ নাই। এরপর যখন আপনি যখন কইছেন আচ্ছা আমি আপনার মাইয়ার সাথে আলাপ করে দেই, এটা কারে কি কয়? এই যে আমাদের আবু সাইদ ভাই মোবাইল হাতে লয়া করে কিন্তু চালাইবার পারে না, কথা ঠিক কিনা? কইলাম যে এমডি কিনে নিয়ে আসেন, এমডি আমি এমডি না এমডি কত লেখা দেন। কত শিক্ষিত মানুষ, কথা বুঝছেন? এরকম কিছু শিক্ষিত লোক আছে না? ও বাজান হীরাকাঞ্চন মনিকে চিনে না, ঠিক আছে আমি রাত্রিতে যাইয়া বিবির সাথে এবার পরামর্শ করে, বিবি রে কিছে বাজান তো এমন এক জিনিস চাইছে, এই জিনিস আমি করতে না তো কি কয় হীরাকাঞ্চন মনি, কি হীরাকাঞ্চন মনি কই পাবো? বিবি কয় হীরাকাঞ্চন মনি আবার এটা কি? এটা আবার কি? এটা তো আমি জানি না, কি বলে পাথরের মতো চকচক করে, এটা কোন জায়গায় বা মুখ কি জানি, সকালবেলা বাবার এখানে বিদায় দেবো, হীরাকাঞ্চন মনিজন দিতেই পারবো না, এই মুখ আর বাবার সামনে নিয়ে কখনোই দেখাবো না। ও বিবি তাইলে কি করতে চাও? এবারে বিবি বলে, স্বামী রে কবির রাত্র যখন হইয়া যাইব, আস্তে আস্তে দুইজন স্বামী স্ত্রী বের হইয়া ওই যে নদী আছে ওই নদীতে যাইয়া দুইজনে শরীর সমাধি, দুইজনে কলসি কাঁধে দিয়া শরীর সমাধি পানির মাঝে ডুবে এই জীবনটা থেকে দেহ ত্যাগ করে ফেলবো, যেহেতু বাজান যে হীরাকাঞ্চন মনি দিতে পারবো না, আর এই মুখটাও বাজারের সামনে নিয়ে দাঁড় করাবো না। এবার গভীরে মনোযোগ, গভীর রাত্র হয়ে গেল, স্বামী স্ত্রী দুইজন পেশাবটার রুমের মাঝে ঘুমাইতেছিল, আল্লাহর ওলি ঘুমাইতেছে, স্বামী স্ত্রী দুইজন বাইরে হইয়া কি করলো, সাগর পারে যাইয়া গভীরে মনোযোগ, দুইজনে কাঁধে কলস বাইন্দা এবার হাত ধইরা ওই নদীর মাঝে জাপ দিছে। জাপ নিয়ে এবার নিচের দিকে যায় আর যায় আর যায়, কিন্তু যত নিচে যায় এতই শান্তি পায়, দম তো আটকায় না, কোনো কষ্ট তো হয় না, খালি নিচের দিকে যাইতেছে, যাইতে 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 ওই সাগরের পাদতে সে নিচে যায়া দুইজনে যখন দাঁড়াইয়া রইল, এবার বলতেছে, স্বামী কইতাছে স্ত্রী, কি রে কি মরি না দি? এবার বউ হওয়া মরি না কা? এটা কারণ কি? এটা তো কইবার পারে না, এত শান্তি কা, এত ভাল লাগে কা? তো কি জানি। এই স্বামী কইতাছে, বিবির ওগুলা কি চক 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 করে সাগরের নিচে, এগুলা কি? এবারে বিবি কইতেছে, ও স্বামী বাজান না হীরাকাঞ্চন মনি চাইছে, আমার মনে নেই সে হীরাকাঞ্চন মনি। বউ কয়, তাহলে কি করবি, কি করবা? স্বামী কয়, লুঙ্গি পাতি যাস পারো সব খালি কুচ্চাতলা, খবরদার কুরসা বরণ যাইব না, লুঙ্গি বরণ যাইব না। তাহলে কি করো? বাজান চাইছে কয়টা? তিনটা। তিনটাই লোক চাইছে, কয়টা? তিনটা লোভ করা যাবে না, লোভে পাপ পাবে মৃত্যু। তাহলে কি করন? তিনটাই লও। এবার হীরা লইলো একটা, কাঞ্চন লইলো একটা, মণি লইলো একটা, লইছে বরদামণি। এবার অটোমেটিক দেখে এবার নিচে আর থাকতে পারে না, আল্লাহ কুদরতি ভাবে তারা উপরের দিকে ওঠা শুরু করে দিছে। কন্যা সুবহানাল্লাহ। এবার যখন তারা উপরে উঠে, ওইটা যখন নদীর পারে, যখন নদীর জমিনে উজানে যখন উঠে, ওইটা দেখে পীর সাহেব ভইয়া মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার। বাজান আপনি এখানে কেমনে? এই পাগলা, আমি কি কানা? আমি কি বুবা? আমি কি বধির? আমি কি চোখে দেখি না? আমি কি কানে শুনি না? আমি চোখে দেখি, কানে শুনি, সবকিছুই বলতে পারি। তার কারণ সেই মালাকা, সেই শক্তি আমাকে দিচ্ছেন কে? কে? আল্লাহ দিছেন। আমি তো নেই না, আমি তো দেই। কন্যা সুবহানাল্লাহ। ও পাগলা রে,
আমি তোর গরু বেচার টাকা নিছি, মনে করছস আমি জানি না তুই গরু বেচার টাকা দিছ? আমি ঠিকই জানি তুই চেয়ারম্যানের কাছে গরু বেচছস। ও পাগলা, দ্বিতীয়বার যখন আসছি তোর ছাগল বেচা আমারে টাকা দিছিস, মনে করছস আমি জানি না? আমি সমস্ত কিছু জানি। ওরে পাগলা, তৃতীয়বার যখন আসছি তোর ঘর বাড়ি বিক্রি করে বন্ধক রেখে আমারে টাকা দিছস,